সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো। আমার শ্বশুর বাড়ি কিন্তু এরকম নয়, ওরা আমাকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন? ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে হাঁটাহাঁটি করে কলেজ পাস করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুর বাড়ির একটা পারমিশনের উপর, যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধূলিসাৎ। এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে। আমাদের চারপাশে তো এরকম কত মেয়ে আছে যারা ঠিক জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে, আর সেজন্যই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায়, আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবস আসে, সোশ্যাল মিডিয়ায় নারী অধিকার ক্ষমতায়ন নিয়ে গাদা বুঝছে, আমরা জানতেও পারি না। এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের। শাড়িতে হলুদের দাগ, চুল উস্কো খুস্কো, সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো এক সময় তাক লাগিয়ে দিতেন নজরুল গীতি গেয়ে, কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে সকাল 8টার বাসে অফিস যায়, সে হয়তো এক সময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলত। এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, কারণ এরকম তো কত হয়েই থাকে। নারী মানেই তো মায়ের জাত, তাই তাদের শরীরে মায়া দয়া বেশি। সেই জন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না, পাশের ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। একদিন যার পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন, তাকে কি করে দেখবেন লকাপের ভেতরে? বদনামের ভাগীদারও সেই মেয়েদেরই হতে হয় বেশি। বহু বছরের প্রেমিক আচমকাই একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে সেই ব্যক্তিটিকে নয়, প্রেমিকাটিকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে। নানা লোকের নানান রকম প্রশ্নে তাকে জেলবার করতে হয়। নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত। স্যারের লড়ু বাঁচতে স্লিপলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়সড় হাতায় বদলে যায়, কোচিং ক্লাসের কেউ টেরই পায় না। একটু রাত অবধি একটা মেয়েকে অনলাইন দেখলেই মনটা ছুকছুক করে ওঠে একটু চান্স মেরে দেখতে, কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় সে হয়তো সিগন্যাল দিচ্ছে। তবে সব থেকে বড় সমস্যা তো হয় মেয়েরা একটা উঁচু পদে যদি চাকরি জুটিয়ে ফেলে, অথবা সংসারে যে পুরুষ সদস্য তার থেকে বেশি রোজগার করে ফেললে। মেয়ে লিগো যে কি সাংঘাতিক জিনিস, তখন তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। অফিসের বস মেয়ে, ধুর, তা আবার হয় নাকি? রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে? না না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কি ভাববে? এতদূর অব্দি তবু ঠিক আছে, মেনে নেওয়া যায়। যখন সব থেকে খারাপ লাগে বলুন তো, যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেসফুল একটা মেয়ের পেছনে কিছু কিছু লোক বলে ওঠে, দেখো কত লোকের সঙ্গে কি সব করে বেরিয়েছে সাকসেস পাওয়ার জন্য। তবে যদি ভাবে এসব কিছু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মেয়েদের সহ্য করতে হয়, আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে, তবে সে ধারণাটা আজই বলতে ফেলুন। কারণ দামি মেকআপের আড়ালে কালশিটে তাহলে কি সব পুরুষ খারাপ? একেবারেই তা নয়। আমি এমন যারা প্রত্যেকদিন সকালে স্ত্রী অফিস যাওয়ার আগে তার জন্য
অধিকার জন্য রাতের পর রাত জেগে পরীক্ষার সময় নোটস তৈরি করে দেয়। আমি এমন পুরুষকেও জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে। কিন্তু এটাই তো স্বাভাবিকতা। কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা। বছরের পর বছর ধরে নারী তো এটাই চেয়ে এসেছে, তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয় বরং সহযোদ্ধা ভাবুক, তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক। কথা যখন হচ্ছে সেসব মেয়েদের কথা বলতে হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কিনে, পোশাক কিনে ফলাও করে বেড়ায় চারিদিকে, যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকে বিল দিতে হয়। কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঢাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙুল তোলেন। আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন, কিন্তু কি জানেন তো বহু বছর ধরে লড়াইকে আপনারা শেষের দিকে ফেলে দিচ্ছেন। আসুন না আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে শিখি, আকাশে ফল দিয়ে ডানা ঝাপটাতে শিখি। আকাশে ওড়াটা তাহলে একদিন হবে না। দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার। আর তারপর একদিন আমরাও পাবো সমান সমান পৃথিবীর অধিকার। একদম পাবই। নারী দিবসে সকল নারীদের প্রতি রইল আমার শ্রদ্ধা।